أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান ও মুখাপেক্ষী, যাবতীয় গুণের আধার। সমস্ত তারিফ সেই মহান আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক মহান আল্লাহর মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের প্রতি রহমত, যিনি আনিসিল গরিবিন, যিনি গরিবদের বন্ধু, যিনি শাফিউল মুজনিবিন, পাপীদের জন্য একমাত্র অনুমোদিত সুপারিশকারী, যিনি আব্দুল্লাহর পুত্র, মা আমিনার নয়নের মণি, মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সমস্ত সৃষ্টি জগতের প্রতি রহমত। সেই নবীর উপর আল্লাহর পক্ষ থেকে অজস্র ধারায় রহমত ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আরও শান্তি বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগণের উপর, তার আসহাবগণের উপর এবং তার উম্মতগণের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে বাদশাহী দান করেন, শক্তি সামর্থ্য দান করেন, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর সকল কাজের প্রতিফল দাতা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতে সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি ক্ষমতা প্রদান করেন, বাদশাহী প্রদান করেন, তাদের কাজ হবে আকামুস সালাত, নামাজ কায়েম করা, আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা, আর সৎ কাজের আদেশ করা, আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ও নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে যাদেরকে বাদশাহী ক্ষমতা দান করবেন, যাদেরকে ক্ষমতাসীন করবেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যাকে দুনিয়ায় বাদশাহী ক্ষমতা দান করি, তার বৈশিষ্ট্য হচ্ছে 4টি। সে ব্যক্তি নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীন বাদশার, ক্ষমতাসীন সরকারের। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই কাজগুলো করার দায়িত্ব কোনো সরকার, কোনো নেতা, কোনো বাদশা নেন না। এমনকি আমাদের দেশের আলেম ওলামা, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তারা কি এই কাজগুলো করেন? এই কাজগুলো তারাও করেন না, সকলে করেন না।
এই কাজগুলো যারা নবীর ওয়ারিস তাদের দায়িত্ব। কিন্তু মাশাআল্লাহ আজকে দেখা যাচ্ছে বাংলার জমিনে জেনারেল শিক্ষিত লোকেরাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করছে, সৎ কাজের আদেশ দিচ্ছে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করছে, নামাজ কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে, জাকাত প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের দেশের যারা ক্ষমতাসীন, আমাদের দেশের যারা বাদশাহ, শাসক, পরিচালক, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদেরকে হেদায়েত দান করো এবং তোমার নির্দেশিত যে কাজগুলো তুমি তাদেরকে নির্দেশ করেছো এই কাজগুলো তাদের করার তৌফিক এনায়েত করো এবং সেই সাথে আমাদেরকেও তাদের সহযোগী হিসাবে এই কাজগুলো করার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।